চেনটা দেখলো না না, চেনটা একবার ট্রেনে দেখলো। তো বন্ধুরা এখান থেকে আর একটা ব্যাগ নিয়ে নিচ্ছি। এখানে সত্যি দামও কম, অনেকটাই কম। নিউ দীঘার থেকে এখানে দাম কম। না কম তো বললাম, আমি কিনেছি তো নিউ দীঘায়। তো বন্ধুরা এটা আর একটা নিচ্ছে, এটার দাম নিয়েছে 140 টাকা। আর আমরা সকালে নিউ দীঘাতে নিয়েছে 180 টাকা করে। মানে কতটা ঠকে গেছি। তো তোমরা কিন্তু অবশ্যই যাই কিছু কেনাকাটা করবে অবশ্যই কিন্তু নিউ ওল্ড দীঘাতে করবে। নিউ দীঘাতে আর কেউ কিছু কেনাকাটা করো না। আর এই যে কাকিমা, এই কাকিমাও কিন্তু এই ভাইয়ের পাশেই বসেন, একদম হচ্ছে বিশ্ববাংলা গেটের কাছে। সত্যি মানে অনেক কম দাম। আর কাকিমা এগুলো কত করে? এগুলো আর কাকিমা দেখো ওই যে সামনে ওই ব্যাগটা কত করে দেখছো? এইটাও আমি নিয়েছি সকালবেলা, আমার থেকে 180 টাকা নিয়েছি। এখানে কাকিমা বলছে 150 টাকা। কেউ আর নিউ দীঘায় কেনাকাটা করো না, সবাই কিন্তু ওল্ড দীঘাতে এসে কেনাকাটা করবে। কারণ ওল্ড দীঘাতে সত্যি কম দাম। আমি প্রত্যেকটা নিয়ে ঠকে গেছি। তো বন্ধুরা সত্যি সকালে অনেক ঠকে গেলাম। তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা এইসবগুলো দুদিনে কেনাকাটা করবে। কারণ এনাদের কি বলতো, কোনো লাইটিং নেই, কোনো রুম ভাড়া নেই, কিছুই নেই। তো এনাদের সত্যি এনারা অনেকটাই কম দামে দিচ্ছে। পুরো আমি প্রত্যেকটা ব্যাগে 40 টাকা করে ঠকে গেছিলাম, মানে বুঝতে পারছো। তো অবশ্যই কিন্তু তোমরা এইসব দোকানে ভিজিট করো। তো অবশ্যই এইসব দোকানে কিন্তু অনেকটাই করে দাম কম রয়েছে। আর বিশেষ করে এই কাকিমার কাছে, এই কাকিমা সত্যি অনেকটাই কম নিল। তো আবার দুটো ব্যাগ নিয়ে নিলাম। তো কোন কোন ব্যাগ কেন নিয়েছি, এতগুলো ব্যাগ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভাইয়ের কাছে তো অবশ্যই নেবে, সুন্দর সুন্দর করে বানান। এইগুলো হচ্ছে আজটা সুন্দর সুন্দর জিনিস। তো চলো কেনাকাটা হয়ে গেল। এই পয়সা দাও। চলো আমাদের কেনাকাটা সব কমপ্লিট, একদম করে বাড়ি চলে যাচ্ছি। এই যে ওল্ড দীঘা কিছুই ঘুরলাম না, ভালো লাগছে না শরীরটা, ওই জন্য কিছু ঘুরলাম না, বাড়ি চলে যাচ্ছি। তো অবশ্যই দাদাদের কাছে এসো। এখানে খাবারটা খেলাম, ভালো খাবারটা, খারাপ নয়, ভালো। তো চলো চলে আয়, চলো। রাস্তায় যদি পারি কিছু শেয়ার করবো, নাহলে ঘুমোতে ঘুমোতে বাড়ি যাবো। ধরো আমরা কিন্তু গাড়ি ছেড়ে বেরিয়ে চলে এসেছি একদম দীঘার গেটে। দীঘার গেটের কালারগুলো দেখো, লাইটিংটা খালি দেখো, লাইটিংটা এত সুন্দর চেঞ্জ হচ্ছে না, জাস্ট মুগ্ধ হয়ে গেছি। তো ক্যামেরা অন করতে করতে অনেকটাই এগিয়ে চলে এসেছি, নাহলে আরেকটু দূর থেকে ভিডিও করার ইচ্ছা ছিল। তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর করে চেঞ্জ হচ্ছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি তো এর আগে যতবার গিয়েছি সকালবেলা গিয়েছি, একবার বেরিয়ে এসেছিলাম গাড়ি নিয়ে বিকেলবেলা, তাই এটা শেয়ার করতে পারিনি। এটা ফার্স্ট টাইম আমি কিন্তু শেয়ার করছি। আর কারা কারা তোমরা এইভাবে দেখেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানো কি দারুণ লাগছে। দেখো এবার কিন্তু উল্টো দিকে ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি, কাঁথি চলে এসেছি। তো এখন ট্রাফিকে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ, সিগনালে দাঁড়িয়েছি। আর হ্যাঁ, অনেকটাই চলে এলাম, কাঁথি চলে এলাম। আর একটুখানি গেলেই আমাদের বাড়ি, আর একটু নয়, হ্যাঁ এখনও প্রায় অনেকটাই কিলোমিটার, 80 কিলোমিটার বাকি রয়েছে, 80-90 কিলোমিটার। তো হ্যাঁ, 90 কিলোমিটার মতো বাকি রয়েছে। তো যাই হোক, খুব মজা করে কয়েকদিন কাটালাম। আর এই জায়গাটা দেখো কি হচ্ছে, কৃষি উন্নয়ন সমিতি। আর এখানে কি কত স্ট্রিট ফুডের দোকান রয়েছে। আর কাঁথি তো খুবই জনবহুল এলাকা। আর এখানটা সত্যি কথা বলতে আমরা খাওয়া দাওয়া করে এসেছি, নাহলে বেশ স্ট্রিট ফুডগুলো দেখে এত ইচ্ছে ছিল না খাওয়ার, কিন্তু এই যে খাওয়া দাওয়া করে এসেছি, পেট ভার ছিল, তো সেই জন্য আর দাঁড়ালাম না। তবে চা খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়াবো। তো কয়েকদিন ভালোই মজা হলো। তো সবাই মিলে ঘোরাঘুরি করলাম, আনন্দ করলাম। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো তোমরা যে দেখেছি আমার ঘুরতে যাওয়া ব্লগগুলোই কিন্তু তোমরা বেশি ভালোবাসো। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক পেজটা ফলো করে রেখো। দারুণ দারুণ ভিডিও আসছে, তোমরা যেরকম ভিডিও চাইছো সেরকম ভিডিওই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তবে হয়তো রেগুলার তো ঘুরতে যাওয়া সম্ভব নয়, তো কিছু ডেলি ব্লগও থাকবে, সবটাই থাকবে। আর এখানে কিছু একটা অনুষ্ঠান চলছে, তার জন্য এত সুন্দর করে লাইটিং করেছে। তো মোস্ট প্রবাবলি হয়তো বিয়ে বাড়ি। আর এখানটা মিউজিক বাজছিলো, তাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর কি সুন্দর লাইটিং করেছে দেখতে পাচ্ছ। তো কিসের এটা লাইটিং এটা জানা ছিল না। তো এই করতে করতে কিন্তু আমরা অনেক দূর চলে এলাম। আর এটা মনে হচ্ছে কোনো একটা পুজো হচ্ছিলো, তারই হচ্ছে অর্কেস্ট্রা হচ্ছিলো, দেখতে পেলাম। তো তোমাদের সঙ্গে হয়তো আমি খুব একটা শেয়ার করতে পারলাম না, কারণ যেহেতু গাড়িয়ে আসছি, তো সেই জন্য। আর এই লাইটিংটা জানো তো এখন কোথায় আছি জানো? এখন রয়েছি আমরা, কিছুদিন আগে কিন্তু আমরা এসেছি এখানেও।
তোমরা কি কেউ বুঝতে পারছো? এখানে হচ্ছে একটা মন্দিরের দিন ধরা, মানে যেটা বার্ষিকই হয়ে থাকে, তো দিন ধরা হচ্ছে, তো সেই জন্য কিন্তু এখানে মেলা বসেছে। আর দেখতে পাচ্ছ লাইটিংগুলো কি দারুণ লাগছে, মনে হচ্ছে যেন আমি দুর্গাপূজার প্যান্ডেল দিয়ে আমরা যাচ্ছি। তো দুর্গাপুজোর সময় এরকম প্যান্ডেলে এরকম লাইটিংগুলো করা হয় না, জাস্ট সেরকম ফিলটা লাগছে। আর কত দূর থেকেই লাইটিংটা দিয়েছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, মানে তোমাদের আশা করি ভালো লাগবে। মানে এত সুন্দর লাগছে না সত্যি, আজকে বাড়ি ফেরার মানে কপালটা এতটাই ভালো মানে এত সুন্দর সুন্দর লাইটিং দেখে দেখে আজকে বাড়ি যাচ্ছি। দীঘার লাইটিং দেখলাম, তারপর একটা পুজো হচ্ছে তার লাইটিং দেখলাম, আর এটা হচ্ছে প্রতিষ্ঠিত মন্দিরের লাইটিং দেখলাম। তোমরা কি কেউ বুঝতে পারছো কোন মন্দিরের কথা বলছি? ঠিকই ধরেছে, আমরা রয়েছে এখন নাচিন্দাতে। আজকে নাচিন্দাতে যে নাচিন্দা মা রয়েছেন, যে কালী মা, ওনার আজকে জন্মদিন, তো সেই জন্য কিন্তু এখানে মেলা বসেছে। আর লোকজন দেখতে পাচ্ছ, এই যে ওই মন্দিরটা দেখো, মন্দিরটা এত সুন্দর করে মাস মানে লাইটটা সেজে উঠেছেন। আশা করি মা এর থেকে ভালো করে সেজে উঠবেন, বাট ওই যে আমাদের দাঁড়িয়ে আর মানে সেই হিসেবে যে মানে ইচ্ছে ছিল যে একটু ঘুরিয়ে যাব, কিন্তু জানো তো এত ভিড়ের জন্য না কোথাও গাড়ি দাঁড় করতে দিচ্ছিল না। মানে অনেকটা দূরে গিয়ে, মানে হেঁটে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে আমাদেরকে মানে গাড়ি ফাঁকা পাচ্ছিলাম। অত দূর থেকে হেঁটে সত্যি আসাটা আর পাচ্ছিলাম না, কারণ এতটাই কয়দিন ধরে এত জার্নি হয়েছে যে হেঁটে এসে মানে একটু দেখে যাব সেটা আর হলো না। নাহলে কিন্তু ইচ্ছে ছিল খুব যে নেমে একটু মাকে দর্শন করে যাব। আর এত সুন্দর মানে লাইটিং সিস্টেম করেছে না, কি সত্যি ভালো লাগছে। তো যাই হোক, যদি পরে কোনো দিন সুযোগ হয় অবশ্যই যাবো। আর হ্যাঁ, কিছুদিন আগেই তো আমরা গিয়েছিলাম নাচিন্দা মন্দিরে আমাদের গাড়ি পুজো দেওয়ার জন্য। তো যারা যারা ব্লগটা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো যাই হোক, দেখো এখনও পর্যন্ত কত দূর রাস্তায় এসেছি জানো, প্রায় 2-2.5-3 কিলোমিটার পর্যন্ত লাইটিং দিয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ কত দূরে, তো সেই জন্যই আমরা কিন্তু ব্যাকে যেতে পারলাম না। দেখতে পাচ্ছ কোথাও গাড়ি দাঁড়াতে দেয়নি, বাইক হলে হয়তো কোথাও একটু ঠেকিয়ে দিতাম। ওই যে 4 চাকা নিয়ে গেলে অনেক সমস্যা হয় জানো তো। তো যাই হোক চলো, আরাম যেখানে পাবো সেখানে একটু সমস্যা তো হবে। আর লাইটিংগুলো জাস্ট আমার মানে মন ছুঁয়ে গেল। তোমাদের লাইটিংগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই করতে 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 অনেক দূর চলে এলাম। আর এই দেখো ট্রেন যাচ্ছে একদম, আমার কিন্তু রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছে। ওই ট্রেনটা এখন দীঘা যাচ্ছে। কি মনে হচ্ছিলো জানো তো, মনে হয় ছুটতে চলে যাই ওই ট্রেনে উঠে আবার দীঘা। তো আমি তোমাদেরকে অনেকবার ভিডিওতেই বলেছি আমার সমুদ্র খুব ভালো লাগে। তো তোমাদের কার পাহাড় না সমুদ্র অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো বন্ধুরা, এইখানে একটু নামলাম চা দোকান। আর এই চা দোকানটা তোমরা দেখেছি এর আগে আমার ভিডিও, মনে আছে যখন আমরা দীঘা গিয়েছিলাম এই দাদার কাছেই আমরা চা খেয়ে গেছিলাম। আসার সময় চা খেয়েছিলাম, যখন ছেলের জন্মদিনের সময় দীঘা যায় গাড়ি নিয়ে। এই যে চা খাবো। তো বন্ধুরা, একটা দেখতে পেলাম বাপুচির নতুন রকম ফ্রুট কেক বাপুচি, ঠিক আছে। বাপুচির দাম রয়েছে 8 টাকা 50 গ্রাম। কেকটা কেমন দিয়ে খুলে দেখে। তো বন্ধুরা, অলরেডি বাড়ি চলে এসেছি। আর এখন বাজে 11:14। সেই ভিডিও করেছিলাম, চা খেয়েছিলাম, আর ভিডিও করা হয়নি, ঘুমিয়ে গেছি। গলা ধরে গেছে, ঠান্ডা লেগে গেছে, পুরো গলা ধরে গেছে। তো আর ভিডিও করা হয়নি, চাটা খেয়ে গাড়িতে একটু ঘুমিয়ে গেছিলাম আমি আর ছেলে, ওরা কেউ ঘুমোয়নি। খুব পা ফুলেছে আমার, আমার গাড়িতে বসে থাকলে পুরো পা ফুলে যায়, পুরো পা একদম ফুলে একদম ডবল হয়ে গেছে। তো যাই হোক চলো, মায়ের বাড়ি এসেছি, খাওয়া দাওয়া একটু ভাত খেয়ে পালিয়ে যাবো। আজকে পরশু দিন থেকে আমি ভাত খাইনি, কালকেও ভাত খাওয়া হয়নি। সেই কোনারক গিয়েছিলাম, ভাত খেয়েছিলাম। দিয়ে তারপরে বন্ধুরা এইমাত্র বাড়ি এলাম। মাকে রান্না করেছি, জানি না যা রান্না করেছে খেয়ে দিয়ে বাড়ি যাব। আর এখন কটা বাজে? 11:15। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কন্টিনিউ করবো না, এখানেই শেষ করব। তো যা কিছু কেনাকাটা যা কিছু হয়েছে সব পরে দেখাবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অন করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই, গুড নাইট।